বোনকে সুন্দর করে পামপট্টি দিয়ে পাশে বসায় বলে, বোন আমার রাগ কইরো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা তো পাক্কা শয়তান না? কোনটা পাক্কা শয়তান না? যারা বোনের সম্পত্তি মেরে খায় তারা জাহান্নামী। আস্তে কোন কেন? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই কি জাহান্নাম। আছে না নাই? এরকম আছে না নাই? এগুলো করা যাবে? ওই সাইড থেকে কি কি বলেন? কি কি হয়েছে? কি বলেন? কি কয়? বুঝলাম না, কি বললো? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এতগুলো মানুষের সমস্যা নাই, তাহলে সমস্যা কি আপনাদের না ওনার? জি জি জি, আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকান, বলি আলহামদুলিল্লাহ। রুগী যখন ডাক্তারের কাছে যায়, রুগীকে ডাক্তার কি দেখে? রুগীর চেহারা দেখে না রোগ দেখে? তো সমাজের রোগ আমাদের দেখার দরকার আছে না নাই? দেখেন তো কি বনের সম্পত্তি দিছে নাকি? দেখেন তো, আশ্চর্য কথা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াত যদি বোঝেন তাহলে কিন্তু আর কোনো কথা বলা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সূরা হুজুরাত। এই মাহফিলে যদি কেউ বেয়াদব প্রমাণ হয় আল্লাহর আদালতে, সে জাহান্নামী। এটা সাধারণ কোনো জায়গা না তো। এটা এখানে অংশ বন্টনের কথা কোরআনে আছে না নেই বলেন তো? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, কোরআন শরীফের আয়াত। আমি কি একটা কথা কি আমি কোরআনের বাইরে একটা কথা বলেছি? তাহলে না বুঝে এমনি একটা কথা বলেন কেন? চুপচাপ শোনেন। যদি কোনো ভালো না লাগে অথবা অপছন্দ হয়, অথবা যদি মনে হয় আমার কোনো ভুল হচ্ছে, সুন্দর করে একটা চিটকুট লিখে দেন, আস্তে করে সুন্দর করে পরামর্শ দেন। এটাও যেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম আচরণের মধ্য দিয়ে আপনি এটাকে করেন, এটাকে ফেস করেন, যেন অন্য কারো কোনো কষ্ট না হয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু কান লাগান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুভেচ্ছা স্বাগতম। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসীর পক্ষ থেকে, দুর্গাপুরবাসীর পক্ষ থেকে, নুরুজ্জামান লিটন ভাইয়ের পক্ষ থেকে, অধ্যাপক আবুল কালাম আজাদ ভাইয়ের পক্ষ থেকে, মানিক ভাইয়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا في سبيله صفا كأنهم بنيان مرصوص وإذ قال لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সূরত ইউসুফ বিদারি حکمت لقمان امام قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله صلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি সে নাম আজানের সুর মাঝে শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, উত্তরবঙ্গের রাজশাহী অঞ্চলের দুর্গাপুর উপজেলার বাগলপাড়া গভর্নমেন্ট স্কুল মাঠে অনুষ্ঠিত দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 দুদিনব্যাপী মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আখতারুজ্জামান রেজা তালুকদার মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য অতিথি বরেণ্য সভাপতি জনাব মাওলানা কামারুজ্জামান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা রেজাউল করিম উজ্জ্বল সাহেব, আজকের এই তাফসীর মাহফিলের বরেণ্য অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগঠন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর রাজশাহী জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আপনাদের এলাকার কৃতি সন্তান জননেতা জনাব নুরুজ্জামান লিটন সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন সুন্দর একটা আয়োজনে, সুন্দর একটি পরিবেশে, জান্নাতের টুকরায় যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মহান রব্বে করিমের পক্ষ থেকে নাজিল হওয়া আসমানি কিতাব মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল মজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুস সফ থেকে আমি প্রথম দিকের কয়েকটা আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। মহান রব্বে করিম, মহান রব্বুল আলামিন যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। সম্মানিত হাজিরিন, আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর 800 কোটি মানুষ, সে 800 কোটি জনগোষ্ঠীর ভিতর থেকে 1 থেকে 1.25 কোটি বসবাস, যা আজ থেকে 4000 বছর আগে এদের সংখ্যা ছিল হলো 40 লক্ষ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই জনগোষ্ঠীর সংখ্যা ছিল হলো 40 লাখ। আজকে সেটা 1,25,00,000 রূপ নিয়েছে। এদের সংখ্যা বাড়ে না, এরা অভিশপ্ত, এদের উপর আল্লাহর কোনো রহমত ছিল না। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, অনেক নবীকে পর্যন্ত তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আমার নবীর খাবারের ভিতরে বিষ মিশ্রণ করেছে। আমার নবীকে হত্যার জন্য তারা আমরণ চেষ্টা করেছে। সেই এই চরম মালউন অভিশপ্ত 1947 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত আমার অসংখ্য ফিলিস্তিনি ভাইদের রক্ত নিয়ে খেলাধুলা করছে। অনেক জীবন চলে যাচ্ছে এখন পর্যন্ত। আমরা প্রথমেই ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি, বোনদের জন্য দোয়া করি, যারা রক্তাক্ত হয়ে দেশকে স্বাধীন করার জন্য, জুলুম মুক্ত করার জন্য যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তুমি তাদের শাহাদতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে মুসলিম জনগোষ্ঠীর একটি বিশাল অংশ, মোট জনগোষ্ঠীর একটি বিশাল অংশ মুসলমান। 56টি মুসলিম জনপদ, 56টি মুসলিম রাষ্ট্র, 180 থেকে 200 কোটি মুসলমান পৃথিবীতে। শুধু যদি মুসলমানরা বেশি না, প্রত্যেকটা মুসলমান করে যদি একটা মুখ থেকে যদি থুতু নিক্ষেপ করত, সমস্ত বাচ্চারা সব ভেসে দূর হয়ে যেত।
কিন্তু মুসলমানকে এক? বলেন এক? আমার দেশও কি এক? ফতুয়া দেয়, কেউ বলে নাভিতে হাত বাঁধা যাবে না, কেউ বলে বুকে হাত বাঁধা যাবে না, দুটাই না জায়েজ। সলিমুদ্দিনী এখন নামাজে দাঁড়ায় চিন্তা করে এখন হাতটা বাঁধি কোথায়, জায়গা না পেয়ে আল্লাহু আকবার কপালে। কোথায় নিছে? কপালে। ফতুয়ার ফলাফল যদি এমন হয় ভ্রাতৃত্ব নষ্ট করে দেয়, ওই সমস্ত ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। আমেরিকা কিন্তু শিয়া চেনে না, আমেরিকা কিন্তু সুন্নি চেনে না, আমেরিকা কিন্তু আহলে হাদিস চেনে না, আমেরিকা কিন্তু হানাফি মাযহাব চেনে না, লা মাযহাব চেনে না, আমেরিকা কিন্তু পীর সিলসিলা বোঝে না। আমেরিকা চেনে হলো এরা মুসলমান কিনা। কিন্তু আমরা মুসলমান বলতে লজ্জা পাই, আমরা নিজেদেরকে পরিচয় দিতে মুসলমান বলার সাহস পাই না। অথচ কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো কার কথা এবং কাজ সবচেয়ে উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং নিজে পরিচয় দিতে নিয়ে সে বলে আমি একজন সত্যিকারের মুসলমান। আমাদের পরিচয় কি আমরা বলেন তো? আমরা কি বলেন? মুসলমান। এই পরিচয়ের চাইতে বড় পরিচয় আর কারো হতে পারে না, আর কিছু হতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? জোরে বলেন, জোরে বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কি ছিলেন? আমরাও কি? আমাদের কালিমা কয়টা? তাহলে এত মত পার্থক্য কেন? প্রশ্ন তো এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। কালিমা তাইয়্যিবা হলো একটি মজবুত বৃক্ষের মতো যার শিকড়গুলো অনেক সুদূর পর্যন্ত বিস্তৃত এবং তার ডালপালা সুদূর আকাশ পর্যন্ত বিস্তৃত। আমার বন্ধুগণ, সেই কালিমার ঝান্ডার তলে যদি আমরা সবাই যদি অটুট বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে যদি আবদ্ধ হতে পারতাম, যাদের মধ্যে ঐক্য থাকবে, তাকওয়া থাকবে, সাহায্য কার আসবে? আসতে বলবেন না, সাহায্য কার আসবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ ওয়াদা করছেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম আমি তাদের হাতে অবশ্যই খেলাফতি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমলে ইমানি চেতনায় মুসলমান কি সবল না দুর্বল? এদেশের মানুষ বেশি নামাজ পড়ে না বেশি বিড়ি খায়? ভালো করে খাও। বেশি নামাজ পড়ে না বেশি বিড়ি খায়? হ্যাঁ, বিড়ি খাওয়ার দোয়া কর। দোয়া আছে? যে কাজের দোয়াই নাই সেই কাজে আমরা ব্যস্ত। রমজানটা আল্লাহ পাক দিলেন বদভ্যাস দূর করার জন্য। সারাদিন রোজা, মাশাআল্লাহ, খায় না, সারাদিন না খেয়ে দিনগুলো চায়। ইফতার করা মাত্রই চাচার মাথায় কোন যেন একটা প্যাঁচ মারে। হ্যাঁ, চাচা আর মাথা ঠিক করতে পারে না। ত্রিমোহনী চৌমোহনী রাস্তার মাথায় আঁকাবাঁকা এরকম মোড়ে কিছু দোকান থাকে, ওই দোকানগুলো হচ্ছে গীবতের আড্ডাখানা। আমি কি ভুল বলছি?
গীবতের আড্ডাখানায় বসে গেল, গীবত শুরু হয়ে গেল। রোজা রাখছে সারাদিন, ভালোই ছিল। গীবত করে আবার বলে সারাদিন তো খাই নাই, কাজা সহ আদায় করে দে বিড়ি। বলেন তো আছে না নাই? আছে না নাই? যে রোজা আপনাকে গীবত ছাড়ায় না, যে রোজা আপনাকে বদভ্যাস ছাড়ায় না, সে রোজা রাখার কোনো প্রয়োজন নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রোজা কি শুধু রমজান মাসে না প্রত্যেক মাসেই আছে? বলেন 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 বলেন। প্রত্যেক সপ্তাহেও আছে না নাই? প্রত্যেক সপ্তাহে কি বার? মাশাআল্লাহ, তুমি রোজা রাখো নাকি? এই ছেলে উত্তর দিল, দেখছেন? ছোট্ট বাচ্চা, অবশ্যই আদর্শের একটা পরিবার মনে হয় আছে এর সাথে। হ্যাঁ, ছোট্ট বাচ্চা উত্তরটা দিয়েছে। জি, কে এটা? নানির বাড়িতে আসছে, মাশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ। ও বলল কেমনে জানেন? অবশ্যই এটার পারিবারিক শিক্ষা আছে না নেই বলেন তো? আচ্ছা, এটা বিশাল ব্যাপার। এটা এই ছোট্ট বয়সে উত্তর দেওয়া। এতক্ষণের কথায় যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সংখ্যা ঠিক আছে মুসলমানের, দেশের সংখ্যাও কম নাই। 1/4, প্রতি 4 জন 1 জন করে মুসলমান গোটা পৃথিবীতে। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, সব দিক থেকে মুসলমান কোনো অংশে কম না। 1 নম্বর ধনীর তালিকা তাও মুসলমান। তাহলে এত কিছু হওয়ার পরেও মুসলমানরা আজকে অত্যাচারিত, মজলুম, জুলুমের শিকার হচ্ছে। কেন? কি জন্য? এর কারণটা কি? মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে, আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে দুটা কারণ। 1 নম্বর হলো আমরা ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করে ফেলেছি। ভ্রাতৃত্বের বন্ধন নেই বললেই চলে। আমাদের চোখে পানি নাই, আমরা মার্ডার করি, আমরা খুন করে ফেলি, হাসতে হাসতে গুলি করে হত্যা করি। আমাদের মধ্যে মায়া দয়া কাজ করে না, আমাদের মধ্যে কোনো ভ্রাতৃত্বের কোনো গন্ধ নেই, মোহাব্বত নেই, উদারতা নেই, ক্ষমা করে দেওয়ার মানসিকতা নেই। ওয়াল কাযিমিনাল গায়জ, ক্রোধ সংবরণ নেই। মেজাজের ভারসাম্যহীনতা নিয়ে আমরা বসবাস করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর পছন্দের বান্দা, যারা সচ্ছলতায় অসচ্ছলতায়, গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে খরচ করে, যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়। আল্লাহ পাক ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা? বলেন, প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা? বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কি ক্ষমা করেছেন না প্রতিশোধ নিয়েছেন? এই যে ফলাফল, এখন ফলাফল পাচ্ছে না। ক্ষমার ফলাফল ছিল ইতিবাচক, আর প্রতিশোধের ফলাফল হলো নেতিবাচক। যার রেজাল্ট এখন পাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়। সব ফেরেশতা হয়ে গেছে। কি হয়ে গেছে? সব ফেরেশতা, কেউ নাই। তারা যে ক্ষমতার মসনদে গত অগাস্টের আগে ছিল, এটা মনেই হচ্ছে না। তারা যে ছিল, তাদের যে দাপট ছিল, এটার কোনো নাম গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? এটার মূল কারণ হলো প্রতিশোধ না ক্ষমা? কি করেছে তারা? বলেন বলেন বলেন। ক্ষমা করেছে না প্রতিশোধ নিয়েছে? প্রতিশোধ। তারা যদি 40-42 বছর পরে এসে 40-42 বছর আগের যদি হত্যার বিচার শুরু করতে চায়, শুরু করতে পারে, শেষ করতে পারে। তাজা প্রাণ চলে গেল অগাস্টে, জুলাইয়ে আমার সন্তানদের জীবন চলে গেল রাজপথে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হত্যার বিচার নিয়ে কথা কোরআনে আছে না নাই? কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক একই স্টাইলে কুতিবা আলাইকুমুল কিসাস। শুধু সিয়ামকে মানবেন, কিসাসকে মানবেন না, হবে না। কত জুলুম করেছে তারা। আমার আপনার টাকায় 16 বছরে গড়ে উঠেছে কয়েক হাজার কোটি টাকার মূর্তি। কারো বাবার টাকা নয় এগুলো। 6 অগাস্টে ভেঙ্গে চুরমার। ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হলো এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? মূর্তিগুলো যে ভাঙতেছে, উনি মুস্কি হাসি মেরে বললেন, এটা আমারে কন কেন, যার মূর্তি ভাঙ্গে তার বেটি রে কন। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার টাকার অপচয় করা হয়েছে। এই দেশে কোনো কিছুর অভাব নাই। দেশকে ভালোবাসে কারা? জাতির কাছে এখন অস্পষ্ট না সুস্পষ্ট। এই 16-17 বছরে তারা যদি দেশকে ভালোবাসতো, দুর্নীতি করেছে, তাও দেশের টাকা দেশেই রাখত। দেশের টাকা যারা বাইরে পাচার করে তাদের মধ্যে ন্যূনতম মিনিমাম দেশপ্রেমটা নাই। সব পাচার করেছে। করবে না কেন? সংসার তো এই দেশে না, সংসার হলো ইউরোপে আর আমেরিকায়। আসতে কন কেন? বিয়াই বাড়ি, শ্বশুর বাড়ি সব তো আমেরিকার, ইউরোপ। দেশে আর কোনো বৌমা খুঁজে পায় নাই, বোঝেন নাই? সব চলে গেছে ওই জায়গায়। আচ্ছা, স্বামী যদি মুসলমান হয় আর বউ যদি খ্রিস্টান হয়, বাচ্চার পরিচয় কি বলেন? বলেন। গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চাটা হয়, এটার নাম হলো খচ্চর। খচ্চরদের কোনো নেতৃত্বে বাংলার জমিন আমরা বাস্তবায়ন হতে দেব না কোনোদিন, ঠিক কিনা? শাহজালালের বাংলাদেশ এটা, শাহ মাকদুমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। এই বাংলাদেশে পশ্চিমারা ধ্বজাধরি নাস্তিক মুরতাদদের কোন নেতৃত্ব কর্তৃত্ব বাংলার জমিনে আর ফেরত আসবে না। আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টে কয়েক বছর। সব দেখা শেষ। আমরা আগামীতে দেখতে চাই ওহির বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আগামীর সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আবারও দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আলোচনা চালাবো, কোনো সমস্যা নাই তো? এতদিন তো আমাদেরকে কথা বলতে দেয়নি। 16 বছরও তারা ক্ষমতায় ছিল। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এ ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। ও ছিল হলো মূল ফেরাউন, আর এটা হলো মিনি ওরফে লেডিস ফেরাউন। অনেক কিছুই করেছে, নরহত্যা করেছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘর বানিয়েছে, অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। দেখতে চাই না ইনশাআল্লাহ? আমরা কি নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই? চাঁদাবাজি কি আর দেখতে চাই? চাঁদাবাজি এখনো আছে না নাই? করে কারা? যারা করে তারা নির্দিষ্ট কোনো দলের লোক হতে পারে না, ঠিক কিনা? অবশ্যই তারা এই দেশের শত্রু। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। এতক্ষণের বক্তব্যে আমি যে মূল ইঙ্গিতটা দিতে চাচ্ছিলাম সেটা হলো, দুটো ক্রাইসিস আমাদের আছে। একটা হলো ভ্রাতৃত্ব নেই। ভ্রাতৃত্ব তৈরি করার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, কেমন ভ্রাতৃত্ব হবে?
সূরা সফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আসেন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছু সব তাসবিহ প্রকাশ করছে, পবিত্রতা ঘোষণা করছে একমাত্র কার? আসতে বলবেন না কার? এই যে ছোট ছোট পোকা আমার চোখের সামনে দিয়ে ঘুরছে, ছোট্ট পোকা মাছি, এই যে ছোট্ট ছোট্ট প্রাণীগুলো যে ঘোরাফেরা করছে, তারা যে ঘোরে, তাদের মুখে কার জিকির থাকে বলেন? আসতে বলবেন না কার জিকির থাকে? প্রত্যেকটা প্রাণীকুল, প্রত্যেকটা সৃষ্টিকুল, তাদের মুখের ভাষা হলো আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাই দিচ্ছেন বান্দাকে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের ভাষা তোমরা বোঝো না, তাদের জিকির তোমরা বোঝো না। প্রত্যেকটি সৃষ্টির মুখে আল্লাহর জিকিরটা থেকে যায়, তবে শুধু বান্দার মুখে, কিছু কিছু বান্দার মুখে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব আল্লাহর সামনে তারা আত্মসমর্পণ করছে, সারেন্ডার করছে। কিন্তু বান্দার মধ্যে কিছু সমস্যা আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? ইন্নাল ইনসানা লাকাফুর, নিঃসন্দেহে মানুষ হলো অতিশয় অকৃতজ্ঞ। মানুষের মুখে কোন আল্লাহর জিকির থাকে না। কিছু কিছু বান্দা আছে আল্লাহর নাম নিতেও লজ্জা করে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমার দেশে বহু মুসলমান আছে, মুসলমান 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু এই জমিন আল্লাহর দিন কায়েম হওয়া দরকার এটাকে মানতে চায় না। আছে কিনা বলেন তো? আছে কিনা? আছে কিনা? এই রোগ কি কম লোকের না বেশি লোকের? মুসলমান নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না। এই রোগ কি কম লোকের না বেশি লোকের? এই পৃথিবীর সকল প্রাণীগুলো জিকির করে কার? আসতে বলবেন জিকির করে কার? কোনো সন্দেহ আছে নাকি? সকল প্রাণী আল্লাহর জিকির করছে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমার আপনার মিস হতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণীর জিকির করতে কোনো মিস নেই। সকল প্রাণী আল্লাহর জিকির করে। যেখানেই যান না কেন সকল মাখলুকের মুখ থেকে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিচ্ছেন। এখন সূরা সফের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে এবার ডাক দিচ্ছেন, কি সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ঈমানদারেরা, তুমি সেই কথা কেন বলতে যাও যেটা তুমি করো না?
যা করবে না তা বলবে না, এটা কে পছন্দ করেন? আসতে বলেন, কে পছন্দ করেন? সেই কাজটাই, সেই কথাটাই বলবে যা তুমি করবে। যার কথার সঙ্গে কাজের মিল নাই সে কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? এই জাতীয় লোক বুঝে আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? রাজশাহীতে কম, হ্যাঁ, বাগলপাড়া আরও নাই, এখানেও বেশি বললেন। এটা গ্রাম বললাম তো আমি, আবার এখানে বেশি বেশি কোন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কেন সেই কথা বলতে যাও যেই কথার বাস্তবায়ন তোমার মধ্যে নাই? তুমি সেটাই বলবে যা তুমি করবে, যেটা করবে না তা তুমি বলবে না। আল্লাহ পাক কাজ এবং কথা কি দুই রকম চান না একরকম চান? বলেন 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 বলেন, একরকম চান। ইমানদারদের বৈশিষ্ট্য তেমনটা হওয়ার কথা, কারণ ইমানদার কখনো ওয়াদাকে ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার তো তারাই যারা তাদের আমানত ঠিক রাখবে, যারা তার ওয়াদা ঠিক রাখবে, এবং তারা করবে কি? নামাজের ব্যাপারে যত্নশীল হবে। এই সমস্ত বান্দাগুলোকে মহান রব্বুল আলামিন ওয়াদা করে বলছেন, এই সমস্ত বান্দাগুলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে। রাষ্ট্র ক্ষমতা একটা আমানত। রাষ্ট্র ক্ষমতা একটা কি বলেন তো? আমানত। রাষ্ট্র ক্ষমতা বড় একটা আমানত। যিনি রাষ্ট্রপতি হবেন তার মধ্যে পেরেশানি বেশি থাকবে। ইমামতি যিনি করবেন তার দায়িত্ব কম হয় না, বেশি হয়? বেশি হয়ে যায়। আপনি একা মুসল্লি নামাজ পড়ছেন, আপনার যদি কোনো ভুল হয় আপনার দায়টা আপনি দেখবেন, কিন্তু ইমাম যদি নামাজে দাঁড়ায়া যদি কোনো ভুল করে ফেলে সকল মুসল্লির দায় তার কাঁধে চলে আসবে। আমার বন্ধুগণ, রাষ্ট্রপতির সম্মান যেমন আল্লাহ পাক বেশি দিয়েছেন, আবার রাষ্ট্রপতি যদি কোনো ভুল করে ফেলে তারও শাস্তির পরিমাণও কম না বেশি? একজন খলিফার কথা মনে পড়ে গেল, সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনেছেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি একজন একরোখা মানুষ ছিলেন। রাসূলকে মারার জন্য কেউ সাহস পায় না। বলো হলো কে মারবে? সাইয়েদনা ওমর ফারুক একাই দাঁড়ায় গেলেন, তরবারি নিয়ে দাঁড়ায় বলছো, ও আবু জেহেল, শুধু আমাকে অনুমতি দিয়ে দাও, মুহাম্মদের কাল্লা তোমার সামনে হাজির করে ফেলবো। রাসূলকে মারার জন্য যে লোকটা সিদ্ধান্ত নিয়ে নেয় সে লোকটা কেমন হতে পারে? কিন্তু রাসূলকে মারতে গিয়েই একটা জায়গায় দুর্বল হয়ে গেলেন, একটা জায়গায় তিনি পরাজয় হলেন। সে একটা জায়গায় কি বলেন? বলেন 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 বলেন। একটা জায়গায় কোরআনের কাছে কি তিনি হেরে গেলেন। রাসূলকে মারতে বের হয়েছেন, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন এমন সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বের হলেন, কিন্তু পারলেন না। মাঝপথে এক সাহাবী বললেন, ওমর তুমি কোথায় যাচ্ছ? রাসূলকে মারার জন্য যাই। তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? লাইনটা অন্যদিকে নিয়ে চলে গেলেন। বোনকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়ার পর বোন এবার বলে, ভাই তোমার দেহে যার রক্ত আমার দেহে সেই পিতারই রক্ত, আজকে তুমি আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায়ও করে দাও, ইমানের যে স্বাদ পেয়েছি ইমান থেকে এক চুল পরিমাণ তোমার বোন ফাতিমা দূরে যাবে না। ভাইয়ের মধ্যে দরদ চলে আসলো, হারে কি টান এটা। কিন্তু তিনি বাইরে যখন দাঁড়ানো ছিলেন, ভিতরে থেকে আওয়াজ পেয়েছেন, তিনি আল্লাহর কালাম কোরআনে কারীমের আওয়াজ পেয়েছেন। ওই সময় তার দিলটা নরম হয়ে গেছে। সচেতন মানুষ ওমর ফারুক ছিলেন। যখন তিনি শুনতে পেলেন ওই আয়াতগুলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়ে তার মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেছে। বোনকে ধরে বলছে, বোন রে ভুল হয়ে গেছে, মাফ করে দে, আমারে পড়ায় দে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله হেদায়েতের মালিক কে বলেন? আসতে বলবেন না কে? আরে সেই ওমর এত শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, রাষ্ট্র ক্ষমতায় যেদিন তিনি দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পাওয়ার পর দায়িত্বের দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত ওমরে ফারুক একটা রাতের জন্য তার পিঠটা বিছানায় লাগাতে দেন নাই। সারা রাত তিনি জনগণকে দেখতে বের হতেন, সারা রাত তিনি জনগণকে দেখার জন্য তিনি উদ্গ্রীব হয়ে থাকতেন, গোটা রাত তিনি পেরেশান থাকতেন, তিনি গোটা রাত্রি তিনি জনগণকে খেদমত করার জন্য দিওয়ানা হয়ে যেতেন। কারণ তিনি মনে করতেন আমার জনগণ যদি আমার পক্ষে রায় দিয়ে দেয় আমি জান্নাত পাবো, আমার জনগণ যদি আমার বিপক্ষে রায় দেয় আমাকে জাহান্নাম যেতে হবে। এটাই হলো কার ভয়, কার জবাবদিহিতা? আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই চিন্তা যে শাসকের মধ্যে থাকবে সেই শাসক কখনো খুনি হতে পারে না, ঠিক কিনা? আমরা খুনি কোনো শাসককে নিয়ে আসবো না, জালিম কোনো শাসককে আর ক্ষমতা আসতে দেব না। ডক্টর ইউনুস যে কেমনে আসলো, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমার দেশে, আমার দেশের পাশে সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। দিল্লির ছায়া নিয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বিপদে আসছেন। আমার বিপদে পড়লে কোন দোয়া কই? কোন দোয়া বলেন তো, কোন দোয়া? আমার দেশের এখন সরকার প্রধানের নামও কি? বিপদে পড়লেও বিপদে আসছে ওকে ইউনুস। আল্লাহ একদম জায়গা মতো পাঠায় দিছে। আমি আমার বুদ্ধি বয়সে কোন রমজান মাসে দেখি নাই পেঁয়াজের দাম 30 টাকা ছিল। বিমান ভাড়া, যে বিমানের টিকিট গত বছর ছিল হলো 1.5 লক্ষ টাকা, সেই বিমান টিকিট এবছর 50,000 টাকা। কেন? কোন সিন্ডিকেট চলবে না, পাসপোর্ট দেখাও টিকিট নাও, কোন সিন্ডিকেট করা যাবে না। বলেন ঠিক হতে পারে না দেশ? বলেন ঠিক হতে পারে না দেশ? অবশ্যই পারে, অবশ্যই দেশ ঠিক হয়ে যাবে। কেন হবে না? শুধুমাত্র কোরআনওয়ালাদের হাতে শুধু দেশটা দিয়ে দেন, কোরআনওয়ালাদের হাতে, যারা কোরআন চায়। আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হবে আমার সোনার বাংলাদেশ। আল্লাহর ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন আমি আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দেব, নচেত তোরা বিল্ডিং বানাবি, আমি থাইল্যান্ডের মতো একটা করে ধাক্কা মেরে ভূমিকম্প দিয়ে বসায় দেব। কি আছে না এরকম রেকর্ড হয় নাই? এটা জানেন না আপনারা? জানেন না কি হয়ে গেল? থাইল্যান্ড, মায়ানমার, এই তো পার্শ্ববর্তী দেশ মায়ানমার, পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, পাশাপাশি, বেশি দূর নাই কিন্তু। আমার আপনার বাড়ির কাছাকাছি আসতে সময় লাগবে না। আল্লাহ একটু ইঙ্গিত দিচ্ছেন, ভালো হ, নাচানাচি করবি, আমিও নাচানাচি করব। কথা বোঝেন নাই? তুই নাচানাচি করবি, আমিও নাচানাচি করব। যেই সমাজে নাচ গান বাড়বে সেই সমাজে আল্লাহর ভূমিকম্প বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গজব থেকে বাঁচার জন্য হারাম কাজ ছেড়ে দাও। যখন কোনো জনপদে গান বাজনা বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, তখন ভূমিকম্প গজব আকারে নাজিল করেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, মূল্যায়নের দিকে আবার চলে আসি। আমরা কথা যা বলবো কাজটা তাই করব, কথার সঙ্গে কাজ মিলায় নেব, সেই বান্দা জান্নাতি হয়ে যাবে। মুখ থেকে মিথ্যা কথা বলবো না। যদি আপনি আমাকে প্রশ্ন করেন পৃথিবীতে আমি একটা আমল করে জান্নাত পেতে চাই, আমার রাসূল এক সাহাবীকে উত্তর দিয়েছিলেন, সাহাবী জীবনে কখনো মিথ্যা কথা বলবা না। কিন্তু আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? বলেন তো কারা বেশি মিথ্যা কথা বলে? বলে দেখছেন নেতারা। দেখেন উত্তর কিন্তু জনগণ বোঝে। কিন্তু আমি কিন্তু বলি নাই যে কে, আপনারাই কিন্তু উত্তর দিলেন কারা বেশি মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, অসৎ নেতৃত্ব
বাতিল নেতৃত্বের মুখে আমরা থুতু মারবো, এখন থেকে সচেতন হয়ে যাব। কারণ ঘর পোড়া গরু কি দেখলে ভয় পায়? বলেন বলেন, এই কথা আছে নাকি এলাকায় প্রচলন আছে না? আমরা আর ভুল করব না, আমরা আর ভুল পথে যাব না। আমার বন্ধুগণ, সেই ধরনের ব্যক্তি কি দেখতে চাই যাদের কথা, যাদের দিকে তাকালে পরে ওমর ফারুকের কথা মনে হয়ে যায়, যাদের কথা কাজ এক ছিল, রাতের আধারে সব ঘুমিয়ে পড়ে আর অর্ধ দুনিয়া শাসন করত ওমর ফারুক জনগণকে দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘোরে। আমার জনগণগুলো কেমন আছে? কারণ জনগণ যদি সেদিন ক্লেম দিয়ে দেয়, অভিযোগ দিয়ে দেয় আমাকে জাহান্নাম যেতে হবে, তিনি বসে আছেন, একদিন তার পাশে একজন সাহাবী হাদিস বর্ণনা করছে, যার ভিতরে যারা পরিমাণ অহংকার কাজ করবে সেই ব্যক্তি জাহান্নামী। ওমর ফারুক সেখান থেকে লাফ মেরে গিয়ে জমিনে পড়ে গেলেন, ধুলায় মলিন হলেন, গোটা শরীর ধুলা দিয়ে মাখায় বলছেন, ওমর তোমার মধ্যে অহংকার চলে এসেছে, তুমি খলিফাতুল মুসলিমিন। এই করে রোনাজারি করছেন, কাঁদতেছেন, আকাশের দিকে তাকায় দুটো হাত তুলে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার মনে হয় গোটা পৃথিবীর যত মানুষ এই পৃথিবীতে তুমি আল্লাহ পাঠাইছো, সব ব্যক্তিকে তুমি যদি জান্নাত দিয়া দিয়া একজন ব্যক্তিকে যদি জাহান্নাম দাও, আমার মনে হয় সেই একজন ব্যক্তি জাহান্নামে যাও, যে ব্যক্তি সেই ব্যক্তি হলাম আমি ওমর। নিজেকে কত দুর্বল মনে করেছেন তারা। সাইয়েদনা ওমর ফারুক একদিন আমার নবীর সিলেকশন দেওয়া এক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুনাফিকের তালিকা নিয়ে ঘুরতেন, রাসূল তার কাছে মুনাফিকের তালিকা রেখেছিলেন, তিনি শুধু জানতেন মুনাফিক মদিনার কারা কারা। সেই সাহাবীর কাছে ওমর ফারুক একদিন কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা দেখো তো ওই মুনাফিকের তালিকায় আমি ওমর, আমার নামটা আছে নাকি? দেখো তো আমার নামটা আছে নাকি? হুযায়ফা কেঁদে কেঁদে বলেন, ভাই ওমর আপনি কেমন করে এই কথা বলছেন? আপনার নাম যদি মুনাফিকের তালিকায় থেকে যায়, পৃথিবীর কোনো মানুষ তো ভালো থাকার কথা নয়, আপনার নাম কেন থাকবে? ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, রাসূল বলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওমর বলছেন, ভাই রে আমার মনে হয় আমার যে চরিত্র, আমার যে আচরণ, আমার যে ব্যবহার, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। নিজেকে নিয়ে তারা কত বড় পেরেশান ছিলেন, নিজেকে তারা বড় আসামি মনে করতেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া কত মজবুত ছিল। ঘোড়া কিনতে গেছেন একদিন, কি কিনতে গেছেন বলেন? ঘোড়া কিনতে গেছে। এখন মানুষ হোন্ডা কিনতে যায়, আগের মানুষ কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। এখন তো ঘোড়ার প্রয়োজন হয় না, এখন হোন্ডার প্রয়োজন হয়। তখন ছিল নিত্য প্রয়োজন ঘোড়া। ঘোড়া কেনার জন্য বাজারে চলে গেছেন। ঘোড়া বিক্রেতার কাছে সব লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, ঘোড়া তিনি বুঝে নিয়েছেন, টাকাও তিনি দিয়ে দিয়েছেন, ক্রয় বিক্রয় শেষ, চুক্তি শেষ। ক্রয়কৃত ঘোড়া কিনে তিনি ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল যাওয়ার পথেই ওই ঘোড়ার চারটা পা অকেজ হয়ে পড়ে গেল, ঘোড়ার উঠতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত সেই ঘোড়াটাকে নিয়ে, অসুস্থ সেই ঘোড়াটাকে নিয়ে সঙ্গে করে ওই বিক্রেতা ঘোড়াওয়ালার কাছে এসে বলতেছে, ঘোড়াওয়ালা তুমি আমাকে কি ঘোড়া দিলা? এই ঘোড়া আমি নেব না, ফেরত নিয়ে নাও। কারণ অসুস্থ ঘোড়া তুমি আমাকে দিয়ে টাকা নিয়েছো, আমি তোমাকে, তুমি ফাঁকি দিয়েছো, এই ঘোড়াটা তুমি ফেরত নিয়ে আমাকে টাকাটা দিয়ে দাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলি আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনি ভুল বুঝতে পারছেন। আমি এই ঘোড়ার টাকা আপনাকে ফেরত দেব না, কারণ ক্রয় বিক্রয় চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে। ওমর ফারুক খেপে গেলেন, রেগে গেলেন। এবার ঘোড়া বিক্রেতা বলছে, ঠিক আছে আপনার দোষ নাই, আমারও দোষ নাই, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? আজকের শাসকদের কাছে এই বলার ক্ষমতা আছে? আসতে কয় ক্ষমতা আছে? সাইয়েদনা ওমর ফারুকের রাগ কম না বেশি? বলেন 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 বলেন। ওনার কথার আগে লাঠি চলতো। ওনার কথার আগে কি চলতো? লাঠি চলতো। কথা বলার আগে কি চলতো বলেন? লাঠি চলতো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন সামান্য ঘোড়া বিক্রেতা যখন বলল, চলুন আমরা আদালতে যাব, আদালত রায় দেবে যেটা সেটাই আমরা মানব, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি মেরে বললেন, ঠিক আছে ঘোড়া বিক্রেতা চলো, আদালতে চলে যাই। আঞ্চলিক একটা আদালত প্রাঙ্গণে চলে গেলেন। সে আদালতের জাস্টিস হচ্ছেন কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সে আদালতের চেয়ারে বসা আছেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন আদালতের প্রাঙ্গণের ভিতরে যখন চলে গেছেন, সামনে যখন চলে গেছেন, বিচারপতি তাকে দেখা মাত্রই দাঁড়ায় গেছেন, দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন, কি হয়েছে আপনার? ওমরে ফারুক বলছেন, বিচারপতি তুমি যেখানে বসে আছো সেখানেই বসে থাকো, আমি ওমর, আমাকে দেখে বিচার করো না, সঠিক বিচারটা তুমি দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যক্তির চেহারা দেখে বিচার না আইন দেখে বিচার? আর আমার দেশে বিচার হয়েছে আজ পর্যন্ত কি দেখে? চেহারা দেখে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা বলো তা কেন করো না, আবার সেটা কেন করো যা তুমি বলো না। আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেলেন। ঘোড়া বিক্রেতা বিচারপতির সামনে অভিযোগ দিয়ে দিলেন, অভিযোগটা তিনি শুনলেন, ওমরে ফারুকের কথাও তিনি শুনলেন। বিচারপতি এই দুজনের কথা শোনার পরে এবার বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, বিচার করতে নিয়ে কোনো ব্যক্তি দেখি না, আমি আল্লাহকে দেখি। ইয়া আমিরুল মুমিনিন, আজকে আমি বিচারে বসেছি, আমি আপনাকে দেখি বিচার করছি না, তবে ফলাফল যেটা যাচ্ছে সেটা আপনার বিরুদ্ধেই চলে যাচ্ছে। কারণ ঘোড়া আপনি কিনেছেন, বুঝে শুনে কিনেছেন, টাকা দিয়েছেন, সুস্থ ঘোড়া পেয়েছেন। আপনি ওমরে ফারুক আমার সামনে এখানে আছেন, সুস্থভাবে যে আপনি বাড়ি পর্যন্ত ফিরবেন তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। মানুষ যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে, যেটা প্রাণী সেও যে কোনো সময় অসুস্থ হতে পারে। সুস্থ ঘোড়া আপনি কিনে নিয়েছেন, বুঝে পেয়েছেন, আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, কোনো ক্রমেই ঘোড়া বিক্রেতা আপনাকে টাকা ফেরত দেবে না। আপনি অসুস্থ হয়েছে, আপনার মালিকানায় চলে যাওয়ার পরে অসুস্থ ঘোড়ার মালিক আপনি এখন অসুস্থ ঘোড়া নিয়ে বাড়ি চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকে হাশিমের আদালত প্রাঙ্গণ ত্যাগ করলেন, সোজা বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালবেলা তিনি মন্ত্রী বৈঠকে বসলেন, মাজলিস শুরার বৈঠকে বসলেন, পরামর্শ সভার বৈঠকে বসে সবাইকে লক্ষ্য করে বললেন, আমি একজন বিচারপতি পেয়েছি গতকালকে, যে বিচারপতি কোনো ব্যক্তিকে দেখে বিচার করে না, সে আইন দেখে বিচার করে। সেই কাজী সুরাহিকে আঞ্চলিক বিচারপতি না বানায়া তার সাহসিকতার কারণে আমার বিরুদ্ধে সে রায় দেওয়ার সাহস পেয়েছে, তাকে চিফ জাস্টিসের পদে আমি তাকে বসায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে পরে তার প্রমোশন হয়, আর আমার দেশের কোনো বিচারপতি যদি রাষ্ট্রের বিরুদ্ধে একটু যায়, পাগলা বানায়া বাইরে পাঠায় দেয়। হ্যাঁ, এসকে সিনহা। কথা বলবো কথা অনেক আছে, আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইমানদারের কথা আর কাজ হবে দুই না এক? দুই না এক? যে নেতৃত্বে কথা কাজের মিল নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, মানবো না ওগুলো। সব দেখা শেষ। 3 নম্বর আয়াতে এখন আসেন। 2টা আয়াত কিন্তু আমি শেষ করেছি, এক রাত তো একটু একটু করে বলি, আমাকে শেষ করতে হচ্ছে। অনেক লম্বা লম্বা কথা ছিল, মুনাফিকদের বৈশিষ্ট্য কি হতে পারে, তারা কোন আচরণের হতে পারে, তাদের তবিয়ত কি, অনেক কথা ছিল। এখন 3 নম্বর আয়াতে আসেন। ওই কথা আর কাজ যার মিল নাই, এটা কি? এটা কত বড় অপরাধ আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এই কাজটা বড় মারাত্মক গুনার কাজ। মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। মুনাফিককে যে জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামের উপরে থাকবে না নিচে থাকবে? বলেন, মুনাফিকরা কোথায় থাকবে? উপরে না নিচে? উপরে, মাঝখানে না নিচে? নিচে থাকবে, সবার নিচে মুনাফিককে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তারা চিরকাল জাহান্নামের মধ্যে অবস্থান করবে মুনাফিকেরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, সুন্দর করে বলছেন, নিঃসন্দেহে আমি আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এক হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এক গ্রামে 7টা মসজিদ বানাবো। হ্যাঁ, বানায় আছে কিনা বলেন? মসজিদের মধ্যে ঢুকে একটা গন্ডগোল করে, তোর দাদার জায়গায় আমি নামাজ পড়বো, আমার দাদার জায়গায় আমি নামাজ পড়বো। আছে না নাই বলেন তো? আছে।
এটা কি একতার লক্ষণ? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? এখন আমার দেশে কি বেশি? লক্ষণ ভালো না তো, লক্ষণ খারাপ। মসজিদগুলোর চেহারা কি, ওরে বাপরে বাপ, শীতাতপ নিয়ন্ত্রিত, কার্পেটিং করা, টাইলস দিয়ে ঝলমল। ফজরের মুসল্লি 3 জন, ইমাম মুয়াজ্জিন খাদেম। আমি কি ভুল বলতেছি? ইমাম মুয়াজ্জিন খাদেমও থাকতো না যদি তার চাকরি না থাকতো। বাস্তব এটা। এবং মসজিদগুলো হয়ে গেছে এত কমার্শিয়াল, মানে এত রেডিমেড। মসজিদের দরজা 24 ঘন্টা খোলা থাকবে, আজান দেয়, নামাজ পড়ে, 10 মিনিটও যায় না বন্ধ। আমি কি ভুল বলতেছি? কেন বন্ধ থাকবে? মসজিদ ওপেন থাকবে। হয়তো বলবেন হুজুর ফ্যান যে চুরি করে। সমস্যা তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মসজিদের মাইক নিয়ে চলে যায়, আজান দিবি, আজান দিতে দেবো না, যা, মাইক নিয়ে চুরি করে চলে যায়। ব্যাটারিও নেয়, কোথায় যাবেন আপনি? ঘড়িও নেয়, দেখেন এই যে বলতে চাইছেন, ঘড়িও নেয়। কি চিত্র আমার দেশে! মুসল্লি যায়, মুসল্লির টেনশন, জুতা হাতে নিয়ে যদি না যায় নামাজ হওয়াই মুশকিল। নতুন জুতা কিনছে, হয়তো বা 2000 টাকা দিয়ে জুতা কিনছে, এখন সেই জুতা যদি বাহিরে রেখে আসে নামাজ হবে? মহা টেনশন। জুতার সামনে রেখেও টেনশন। জুতার সামনে রাখে, রুকুতে যায়, ভাবে আমি তখন দেখি না, এখন এই মুহূর্তে যদি নিয়ে যায়। আমারই ঘটছে, আমি যাব 2015 সালে হজে। 2015 সালে হজে যাব, আমার ফ্লাইট রাত 3টায়। তা আমি বাইতুল মোকরমের নিচতলা থেকে 1 জোড়া জুতা কিনলাম। নিচতলা থেকে, বাইতুল মোকরমের নিচে কিন্তু মার্কেট। 1 জোড়া জুতা কিনে আমি এশার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছি। ওই মসজিদের যে পিলার আছে, পিলারের কোনায় রেখে নামাজে দাঁড়ালাম। নামাজ শেষে দেখি জুতা নাই। কি কথা কি বুঝতেছেন? গত 20 দিন আগে, না রমজানের আগে, কোন এক জেলায়, জেলার নাম বলবো না কারণ রেকর্ড হয়তো, ওই জেলার লোক আবার বলবে হুজুর আমাদের জুতা চোর বানাইছে। আচ্ছা, কোন এক মাহফিল আলোচনা শেষ হলো আমার, মানুষ শুনলো, ওয়াজও শুনলো, চোখের পানি ফেললো, কাঁদলো। মাহফিল শেষ করে যাওয়ার সময় দেখি জুতা নাই। একজনকে বললাম ভাই জুতা কই আমার? হুজুর মোহাব্বত করে নিয়ে গেছে। বলে কোথায় যাবেন? আমরা ভালো হতে পারলাম না তো, চান্স পাইলেই ছেড়ে দেই। আপনার যে জমি, ওই জমিতে আপনি যাওয়া আসা করেন। অনেক লোক আছে চাকরি করে, জমিতে যাওয়া আসা করে না। যদি 3 বছর না যায়, আইলি নাই। আমি কি ভুল বলতেছি বলেন? 3 বছর পর মাস্টার, টিচার, উনি তো আর চাষাবাদ করেন না, জমি যায় দেখে জমি জায়গা মতো নাই। দেখলাম এই জায়গায় এটা সোজা ছিল, এটা বাঁকা হয়ে ওইদিকে গেল কেমনে? কেন আপনার মা বাঁকাই? মনে হয় গেল দুর্গাপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কথার কাজ কি এক হলো? এক হলো? এক হলো। আপনি কি জানেন 1 বিঘত জায়গা যদি আপনি জবরদখল করেন, 7 তাবক আসমান জমিন আপনার পিঠে আল্লাহ পাক চাপায় দিবেন আসরের দিন। ভাবতেছেন শুধু জিকির করা বুজুর্গি? আপনার জমিতে অন্যের জমি ঢুকেছে, আপনার দায়িত্ব মাপ দিয়ে তাকে বের করে দেওয়া। আপনার যতটুকু আপনার ততটুকু নিয়ে থাকেন। বরং উল্টা আমিনকে ঘুষ দিয়া কয় খবরদার এটা বলবি না। আছে না নাই বলুন? আমি যা বলছি, যা বলতেছি সব কিন্তু বের করে দিচ্ছেন। রাগ করেন আর খুশি হন, যা করেন করেন। রাগ করতেছেন নাকি আপনারা? বনের সম্পত্তি দেয় না, আছে না? আছে কি না? অভিনয় করে ভাই, কথা কয় না। বোন আসে, কথা কয় না। ভাই কথা কও না কেন? কি কব? বিয়ে শাদী দিছে আব্বা, তাও জমি 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 কি কি কথা বোঝেন নাই? বোন তো টেনশনে পড়ে যে বাপ নাই মা নাই। ভাইদের কাছে আসি, জমি চাইলে যদি ভাই রাগ করে, যা জমি আর চাবো না। ভাই মনে মনে করে আমি তো এটাই চাই। 12 বছর চলে গেছে, ভাই জমি দেওয়ার কোনো চিন্তাই করে না। ওইদিকে উনি কপাল কালো বানাইছে কি দিয়া? কি দিয়া বলেন? সেজদা দিয়ে না ঘষে ঘষে। আবার ওই বোনের সম্পত্তির জায়গার উপরে ধান লাগায়া, ভুট্টা লাগায়া,
আলু লাগায়া টাকাগুলো জমায়া জমায়া হজেও যায়, দান সদকা করে, মসজিদ মাদ্রাসা বানাচ্ছে, কিন্তু বোনের হক মেরে খেয়েছে। বোন একদিন বলে ফেললো, ভাইরে আমার হক আমাকে ফেরত দাও, আমাকে দিতেই হবে। এবার ভাই চিন্তায় পড়ে গেছে, না বোন তো শক্ত হয়ে গেছে, এবার পাম মারে। সুন্দর করে করে কি নাটোরের কাঁচাগোল্লা, নাকি নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, কুমিল্লার রসমালাই সব কিছু হাজির করে। আপন জুয়েলার্স থেকে এক পেটি দুই ভরি স্বর্ণের চেন নিয়ে চলে আসে, জামদানি শাড়ি নিয়ে আসে, আস্তে করে সব কিছু নিয়ে এসে বোনকে খাওয়া দিয়া, বোনকে সুন্দর করে পাম্পট্টি দিয়ে পাশে বসায় বলে, বোন আমার রাগ কইরো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা তো পাক্কা শয়তান না? কোনটা পাক্কা শয়তান না? যারা বোনের সম্পত্তি মেরে খায় তারা জাহান্নামী। আস্তে কোন কেন? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই কি জাহান্নাম। আছে না নাই? এরকম আছে না নাই? এগুলো করা যাবে? সম্মানিত ভাইয়েরা, তাহলে কথা আর কাজ হবে দুই রকম না এক রকম? দুই রকম হবে। যার মুনাফিক সে, কোনো সন্দেহ নাই। এখন আসেন, আল্লাহ কাকে ভালোবাসেন? নাম্বার 5-এ আসি আমরা। সূরা সফের 5 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে, একা একা না, কাতারে কাতারে। কাতারে কি একজন থাকে না, অনেকে থাকে। এটা কি একক কাজ না, সংঘবদ্ধ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সাফফান শব্দকে চুজ করে সূরার নাম করেছেন সূরাতুস সফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। মারসুসের মূল শব্দ হলো রাসাস, সীসা। কি করবে মুসলমানেরা? সীসার মতো কাতারবদ্ধ হবে। আল্লাহ পাক মাহদুদ বলতে পারতেন, মাহদুদ মানে হলো লোহা। আল্লাহ পাক লোহার কথা বলেছেন না সীসার কথা বলেছেন? সীসার কথা বলেছেন। কান লাগায় শুনবেন সবাই। লোহা কেন বলেন নাই? লোহার এক প্রান্তে যদি আগুনের তাপ আসে, অপর প্রান্তে ঠান্ডা থেকে যায়, হাত দিয়ে ধরা যায়। কিন্তু সীসার এক প্রান্তে যদি আগুন লেগে যায়, গোটা সীসা এক তাপে তাপমান হয়ে যায়। গোটা মুসলমান জাতি হবে এক দেহের মতো, এক অঙ্গের মতো। একটা মুসলমানের পশম ছিঁড়তে আসবে, গোটা বিশ্বের মুসলমান সামনে ঝাঁপিয়ে পড়বে তার সাহায্যার্থে। এই আয়াতের বাস্তবায়ন এখন বর্তমান পৃথিবীতে কম দরকার না বেশি দরকার? ফিলিস্তিন আমার কি হচ্ছে? ফিলিস্তিনের মুসলমানরা কি কষ্ট করে দিনে তিপাত করছে। ছোট্ট বাচ্চা, এর চেয়েও ছোট 2 বছর 3 বছরের একটা বাচ্চাকে সেদিন ভিডিওতে দেখতে পেলাম, খাবার না পেয়ে ছাগলের ঘাস খাচ্ছে। একটা বাচ্চা আরবিতে বলতেছে, আমি নিজের কানে শুনলাম, নিজে দেখলাম। ছোট্ট বাচ্চা দোয়া করতেছে, আল্লাহ গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খাবার দিল না, শুনেছি তোমার জান্নাতে নাকি অনেক খাবার আছে। আল্লাহ মরণ দাও, তোমার জান্নাতে গিয়ে খাবো, আমরা জান্নাতে গিয়ে খাবো। কিছু কিছু বাচ্চা দোয়া করছে, আল্লাহ শুনেছি গোটা দুনিয়াতে 200 কোটি মুসলমান, কেউ তো আমাদের জন্য খাবার পাঠালো না। আল্লাহ তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলাম। কেমনে জামিন নেবেন? কেমনে জামিন নেবেন? আমরা দোয়া করে, আল্লাহ 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি একটা ওমর এক্ষুনি পাঠায় দাও। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা পৃথক থাকবো না, এক হব। আমাদেরকে আল্লাহ পাক ঘৃণা করবেন না ভালোবাসবেন? ভালোবাসবেন। কি সুন্দর করে জবাব দিচ্ছে বাবা। আল্লাহ তোমাকে বড় আলেম বানান। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।
কিছু কিছু মরিচ আছে, ছোট্ট মরিচ, উল্টা মরিচ, কিন্তু প্রচুর ঝাল আছে না নেই বলেন তো? আর কিছু কিছু মরিচ আছে এত বড়, 4টা খায়ও কাম হয় না, এরকম মরিচ এটা, বুঝলেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। এত রাতে কথাগুলো কি সুন্দর করে সে রিসিভ করছে, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেকটা কথার জবাব সে দিচ্ছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজি কিছু কিছু সময় হুসাইনকে নিয়ে বসতেন, নবীজি মাঝে মাঝে তার কথায় হেরে যেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। হেরে যেতেন মানে কি? হেরে যেতেন ইচ্ছা করে, আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, খুব মজা করতেন রাসূল, বাচ্চাদেরকে নিয়ে বসতেন, গল্প করতেন। আমার নবীজি সেজদায় চলে গেছেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘাড়ে গিয়ে বসছেন। ঘাট থেকে আর হোসেন নড়েন না, রাসূলও সেজদা থেকে উঠান না মাথা। 49 বার তাসবিহ পড়েছেন। নামাজ শেষ হওয়ার পরে রাসূল হোসাইনকে জড়িয়ে ধরে বলছে, হোসাইন তুমি আমাকে বিরক্ত করো না, আমি খুশি হয়েছি। তুমি আজকে আমার নামাজের মধ্যে ঘাড়ে বসার কারণে আমার তসবির পরিমাণ ডাবল ডাবল হয়েছিল। রাসূল কি পজিটিভ ছিলেন না? আর আমার আপনার নানার দাদা হলে পরে ধমক দিয়ে বলতো, কি ঠিক আছে না? এরকম আছে না? আমার রাসূল কত পজিটিভ মাইন্ডেড ছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা সব খেলাধুলা করত, নবীজি মজা করতেন, তাদের সঙ্গে গল্প করতেন, অনেক গল্প গুজবে তিনি সময়টা দিয়ে দিতেন। এটাও একটা সওয়াবের কাজ। আমার নবীজি কেমন নানা ছিলেন, নাতিদেরকে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমার মনে হতো রাসূল, আমি আয়েশা আমার চাইতে রাসূল বেশি বুঝি, হোসেনকে সময় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু না বুড়া শ্রেণীর কিছু মানুষ আছে, দেখবেন মসজিদে গেলে পরে, বাচ্চারা গেলে পরে ওই বুড়া চাচারা খেপে যায়, রেগে যায়। আছে কি না? আছে না? আছে না? খেপে যায়, চোখ এরকম বড় বড় করে লাঠি দেখায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা মনে করে নামাজ মনে এরকম করেই পড়ে, ও আরেকটা লাঠি নিয়ে আসে, থাম বুড়া থাম। কখনো এগুলো করবেন না। নিজে তো যাবেনই, আপনার বাড়িতে যত ছোট 1.5 ব্যাটারি থাকুক আর 2 ব্যাটারি থাকুক, যা আছে ছোট বড় সবগুলো একসঙ্গে নিয়ে চলে যাবেন। ঘাড়ে নিবেন, বুকে নিবেন, ছোট ছোট ছেলে নিবেন, মেয়ে নিবেন, সবাইকে সঙ্গে করে মসজিদের দিকে রওনা দিবেন। ওরা কাতারের সামনে দিয়ে হাঁটবে, পাঞ্জাবি টানবে, ঘাড়ে চড়বে, সেজদার মধ্যে ডিস্টার্ব করবে, হাসবে, কাঁদবে, চিৎকার করবে। ওদের নামাজই ওই রকম হাসা কান্না করা, ওদের নামাজ এটা। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলো ছোট্ট বাচ্চাদের ভরপুর হয়ে যাবে, কোনো পার্ক ভরে যাবে না, মসজিদ ভরে যাবে। আল্লাহু আকবার বলেন। এখন কি ভরে? পার্ক ভরে যায়, মসজিদে কোনো বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা কাচ্চা নিয়ে মসজিদে ঢুকবেন আপনি, ও নামাজ দেখবে, ও লাইন দেখবে, ও টাইম দেখবে, আজান শুনবে, সময়ের জ্ঞান অর্জন হবে, শৃঙ্খলা বুঝবে, ভদ্রতা বুঝবে, আদব আখলাক বুঝবে, নেতাকে চিনবে, কর্মীকে চিনবে, শৃঙ্খলা শিখবে। ওই যে নামাজের স্মৃতিচারণ তার ছোট্টবেলা থেকে হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, ওই ছোট্ট সন্তান বড় হলে কখনো দুনিয়ার সন্ত্রাসীদের দল করবে না। মসজিদে পাঠায় দিবেন। আর যে বুড়ো চাচা এগুলো বলে একটু ঠিকঠাক করে দিবেন। কিছু কিছু চাচা আছে এত রাগ, মানে এত রাগ, মানে কাছে যাওয়াই যায় না। নাতিরা মনে মনে দোয়া করে, বুড়ো মরবে কোন দিন। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? চাচা যারা বুড়া মানুষ আছেন আবার রাগ করেন না, সবাই না, অনেক আবার নানা আছে, দাদা আছে, খুব ধৈর্যশীল, গোটা রাত নাতিকে পাহারা দেয়। আছে না? আছে না? আচ্ছা, অনেক ধৈর্য। জি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসেন কাকে? পৃথক থাকা না এক হওয়া? আমরা কি পৃথক হব না এক হব? এক গ্রামে মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? এক গ্রাম এক মসজিদ, এক মসজিদে বড় হবে, এক্সটেনশন হবে, দোতলা হবে, তিনতলা হবে, ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে মুসলমান। এটাই কনসেপ্ট। রাগ করতেছেন নাকি? যে দ্বিতীয় মসজিদে নামাজ পড়ে অবশ্যই প্রথম মসজিদের চাইতে এটা দুর্বল। আস্তে কন কেন? আস্তে কন কেন? অবশ্যই দুর্বল এটা। যত কিছুই বলেন, যত যুক্তি দেন, এগুলো যুক্তি এখানে খাটবে না। হয়তো যদি কেউ বলেই ফেলে আমার দাদার জায়গার মসজিদ, তখন জবাব দিই, তোর দাদার জায়গার হোক, তোর নানার জায়গা, আল্লাহর জায়গা এটা। কথা বোঝেন নাই? আপনার ইগোতে আপনি লাগাবেন আল্লাহর ঘর নিয়া,
আপনার ইগোতে লাগানো যাবে না। তোর দাদার জায়গা ভালো আছে, ঠিক আছে, কিন্তু এটা আল্লাহর ঘর, কোনো ফাইজলামি করবি না, খায়া ফেলামো একদম, ঠিক আছে না? বাস, আল্লাহর ঘর নিয়ে নাটক কেন? ভ্রাতৃত্বের বন্ধন কখনো নষ্ট করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের সবচাইতে প্রিয় পছন্দের কাজ, হলো আমরা ভ্রাতৃত্ব নষ্ট করব না। আজকে কি চিত্র দেখেন গোটা দুনিয়াতে, একটা মুসলিম রাষ্ট্রের সাথে আরেকটা মুসলিম রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। শুধু যদি 56 মুসলিম রাষ্ট্র না, 5টা রাষ্ট্র যদি এক হয়ে যেত, ইসরায়েল নামক ভূখণ্ড পৃথিবীর ইতিহাস থেকে মুছে যেত, থাকতো নাই, নাই, সেই ভ্রাতৃত্ব নাই। আল্লাহ, আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ভ্রাতৃত্ব বাড়ায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন তো? এর মধ্যে একটা হলো সেই শ্রেণী যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। আরো আছে কয়টা বলেন? 8টা হলে কয়টা হলো? আরো আছে কয়টা বলেন? সবাই শুনতে রাজি আছেন তো? এ বছর না সামনে বছর? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীকে ভালোবাসেন। এর মধ্যে আমরা একটা শ্রেণী জেনে গেলাম। নাম্বার 2 হলো যারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে কার উপরে? বদরে সাহায্য করেছেন কে? বদরের মুসলমানরা বিজয়ী হয়েছেন সংখ্যা দিয়া, অস্ত্র দিয়া না, তাওয়াক্কুল দিয়া। ভরসা করেছেন কার উপরে? টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কিচ্ছু নাই, জোগান নাই, কিচ্ছু নাই। মক্কার মুহাজির সাহাবীরা কোটি কোটি টাকার ব্যবসা রেখে দিয়া, বউ পরিবার পরিজন ছেড়ে দিয়া মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করলেন। নবীর সামনে এক ধনী সাহাবী, মিলিয়নার সাহাবী, কোটি কোটি টাকার মালিক আব্দুর রহমান ইবনে আওফ আমার নবীর সামনে দাঁড়ায় আছেন, বসে আছেন। নবীজি তার চেহারার দিকে তাকায় কেঁদে ফেললেন আর বলছেন, আব্দুর রহমান, নিজের চোখে আমি দেখেছি কোটি কোটি টাকার ব্যবসা তুমি করেছো, আজকে বউ ছেড়ে দিয়া, সন্তান ছেড়ে দিয়া, ব্যবসা বাণিজ্য ছেড়ে আজকে ফকিরের মতো মদিনায় বসে আছো। আব্দুর রহমান, তোমার কি মন খারাপ হয় না? তিনি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আল্লাহর কসম করে বলি, বউ চলে গেছে, সন্তান হেরে গেছে, ব্যবসা হেরে গেছে, কিন্তু আমি আমার আল্লাহ এবং রাসূলকে পেয়ে গেছি। আমার কিচ্ছু দরকার নাই, আমি খুবই সন্তুষ্ট হুজুর, আমার কোনো সমস্যা নাই। কিচ্ছু বললেন না রাসূলকে। আমার নবীজি সহ্য করতে না পেরে এক আনসার ধনী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার ধনী সাহাবী, এইদিকে আসো, আমার এই আব্দুর রহমানকে একটু দেখো তো, একটু খেয়াল করো তো। এতটুকুন বলেছেন, আনসার সাহাবী করলেন কি, ঘোড়ার পিঠে তাকে চড়ায় নিয়া মদিনার সবচেয়ে বড় 2টা খেজুর বাগান তাকে দেখায় দিয়ে বলছেন, ভাই রে, এই 2টা খেজুর বাগান আল্লাহ পাক আমাকে দান করেছেন, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, মালিক আমি। এই 2টা খেজুর বাগানের মধ্যে কোন বাগানটা তোমার পছন্দ হয়, এই মুহূর্তে আমি তোমার নামে এই বাগানটা আমি দলিল করে দেব। ভ্রাতৃত্ব কি কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বললেন, ভাই আনসার সাহাবী, আর কি বলবে বলো? এবার বলতেছে, বুঝতে পেরেছি তুমি তোমার পরিবার পরিজন নিয়ে কথা বলবে। আল্লাহ পাক আমাকে 2টা বউ দান করেছেন। আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না। বইয়ের তো প্রয়োজন, স্ত্রী ছাড়া তো মানুষ চলতে পারে না, যৌবনটাকে নিয়ন্ত্রণ করা কঠিন। অতএব আমার 2টা বউয়ের জায়গায় আমি একটা বউ তালাক দিয়ে দেব, সেই বউটাকে তুমি তোমার বউ বানাইয়া নিবা। আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে আনসার সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, খেজুর বাগানটাও লাগবে না, বউ তালাকও দেওয়া লাগবে না, আমি খুশি হয়েছি। ভাই আমি ব্যবসা বুঝি, আমাকে একটু দোকানে ব্যবসা বুঝায় দাও, ছোট্ট একটা বাজারে ছোট্ট একটা ব্যবসা আমাকে দেখায় দাও। ছোট্ট একটা বাজারে ছোট্ট একটা ব্যবসা তাকে দেখায় দেওয়া হলো। কিছুদিনের মধ্যে তিনি সেই ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করলেন। ভরি না, রতি। কি বলেন? কি? কয়েক রতি তিনি সোনা কামাই করলেন। মনে করলেন বিয়েটা করা প্রয়োজন, মেয়ে দেখতে গেলেন, পছন্দ হলো, বিয়ে শাদী করে ফেললেন। 3-4 দিন খবর নাই। 3-4 দিন পরে নবীর দরবারে আব্দুর রহমান ইবনে আওফ গিয়ে হাজির হয়ে গেছেন, নতুন কাপড়, গায়ে সুগন্ধি রেখে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুর রহমান, চেহারার মধ্যে লাবণ্যতা চলে এসেছে, বরকত চলে এসেছে, নূর চলে আসছে। আব্দুর রহমান, তুমি মনে হয় কিছু ঘটাইছো। হুজুর, বিয়ে করছি। সুবহানাল্লাহ বলবেন না? কি করছি? বিয়ে করেছি। আমার নবীজি বলেন, বিয়ে করলা তুমি? দাওয়াত পাইলাম না আমি। এটা কেমন কথা হুজুর? বিয়ে করতে গেছি, পছন্দ হয়েছে, সময় পাই না, বিয়ে করছি হুজুর, দাওয়াত দিতে পারি না, আমারে মাফ করে দেন। এরকম হয় না? অনেক সময় হয় না? আসতে কয় হয় কিনা বলেন?
সেই সাহাবী রাসূলকে দাওয়াত দিতে পারেন নাই যে সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসে। আমার নবীজি রাগ করলেন না, বললেন আব্দুর রহমান বিয়ে তো করছো, সমস্যা নেই, টাকা পয়সা দিছো, মোহরানার টাকা দিছো? হুজুর টাকা না দিয়ে তো বিয়ে করে নাই, ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করেছি। কোথায় ব্যবসা করলা? কেউ যদি আপনি যে বলে দিয়েছেন এক আনসার সাহাবীকে, সে আমাকে ব্যবসা দেখায় দিয়েছে, সেই ব্যবসা করে করে কয়েক রতি সোনা কামাই হওয়া মাত্রই বিয়েটা জরুরি মনে করে ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় তুমি আল্লাহ বারাকা দিয়ে দাও। নবীর দোয়া কি আর মিস হয়? ছায়ে হাত দেয়, ছাইও শোনা হয়ে যায়। সন্তানাদি তিনি রেখে যান, 13টা সন্তান তিনি রেখে যান। বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, খন্দকে অংশগ্রহণ করেছেন। দুনিয়া থেকে যখন তিনি বিদায় নেবেন, বিদায় নেওয়ার সময় তিনি আফসোস করে বলছেন, আহারে এতগুলো সম্পদ রেখে যাচ্ছে, আমার মনে হয় এগুলো আমার জান্নাতের কারণ হবে না। তবে আল্লাহ তোমার কাছে বলি, বদর যুদ্ধে আমি কাপড় নিয়ে অংশগ্রহণ করেছিলাম। ও আমার ভাইয়েরা, বদর যুদ্ধে যে কাপড় নিয়ে আমি অংশগ্রহণ করে যুদ্ধ করেছি, তোমরা আমাকে মৃত্যুর পরে এই বদরের কাপড়টা দিয়ে আমাকে দাফন করে দিবে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য এই কাপড় দিয়ে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাওয়াক্কুল ছাড়া কোনো উপায় নাই। ভরসা আল্লাহর উপরে রাখতে হবে, কখনো ভরসা ছাড়া যাবে না। অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে? আল্লাহ পাক পারেন অসম্ভবকে সম্ভব করতে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ দারুণ ভালোবাসি যে সমস্ত বান্দাগুলো আমার প্রতি তাওয়াক্কুল করে। তাহলে চলে গেল 3 নাম্বার। 1 নাম্বার হলো আল্লাহ তাকে ভালোবাসেন যে বান্দা কি করে, আল্লাহর পথে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে জিহাদ করে, সংগ্রাম করে, আল্লাহ তাকে ভালোবাসেন। নাম্বার 2 হলো যারা তাওয়াক্কুলকারী। 2 নাম্বারে চলে গেল। নাম্বার 3 হলো যারা ইহসান করবে, উদারতা দেখাবে, সংকীর্ণতা যার মধ্যে স্থান পাবে না, ইহসান যারা করবে, দয়া পরবশ যারা হবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো যারা ন্যায়পরায়ণ যারা হবে, ইনসাফ যারা কায়েম করবে, যারা আদালত কায়েম করবে। সাম্মাউনা লিল কাযবি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশের দিকে বলছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে নাম্বার 5 হলো ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নাম্বার 6 হলো যারা ধৈর্য ধরবে কার উপরে? আসতে বলুন, ধৈর্য ধরবে কার উপরে? বিপদে পড়লে কার নাম? সুদিনে কার নাম? অসুস্থতায় কার নাম? সুস্থতায় কার নাম? যে কোনো সময় আল্লাহর নাম ভুলে যাওয়া যাবে না। সুখে হোক, দুঃখে হোক, আপদে হোক, বিপদে হোক, যে অবস্থায় হোক না কেন, আল্লাহর স্মরণ কখনো 1 সেকেন্ডের জন্য বাদ দেওয়া যাবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে সাহায্য চাইলে পরে শর্ত হলো ধৈর্য নিয়ে সাহায্য চাইতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। 6টা চলে গেল। মনে থাকবে সবার কি মনে থাকবে? আল্লাহ ভালোবাসেন কয় শ্রেণীকে? বলেন কয় শ্রেণীকে? বলেন
এক নম্বর হলো যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহর পথে যারা সংগ্রাম করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 2 হলো তাওয়াক্কুল করবে যারা আল্লাহর প্রতি তাদেরকে ভালোবাসেন। এরপরে নাম্বার 3 ইহসান করবে যারা তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4 হলো ন্যায়পরায়ণতা যারা প্রতিষ্ঠা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 5 হলো মুত্তাকি যারা তাদেরকে ভালোবাসেন। নাম্বার 6 হলো ধৈর্য যারা ধরবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। 7 নাম্বার এবং 8 নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 7 হলো তওবাকারীকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তওবা কি মাসে একবার করব নাকি? কেমন করে করবেন বলেন? হ্যাঁ, ফাইন একটা কথা বলে সর্বক্ষণ আমার রাসূল বলেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররাহ। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল দিনে 100 বারেরও বেশিবার তওবা করি। যেরকম সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। মাফ করে দিবেন কে? মাফ চাইতে কোনো মিস করা যাবে না, যে কোনো সময় মাফ চেয়ে নিতে হবে, কারণ মরণ যখন তখন আসতে পারে। নাম্বার 8 হলো পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ ভালোবাসেন। আমার মাদের কিনালকে বলি, মাদের একটা সমস্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন মাদের একটা সমস্যা আছে যে প্রবলেমটা মাদের ন্যাচারাল প্রবলেম, নামাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না, এমন একটা কন্ডিশন মাসে কিছু সময় থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদি ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। জোরে বলুন আল্লাহু আকবার। মেয়েদের একটা প্রবলেম হলো আল্লাহ পাক তাদেরকে ঋতুস্রাব দিয়েছেন। ঋতুস্রাব হয়ে গেলে পরে, মাসিক অসুখ হয়ে গেলে পরে তার নামাজ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তার নামাজ পড়তে হয় না। সর্বনিম্ন হলো 3 দিন 10 দিন পর্যন্ত, কিন্তু মেয়েরা 10 দিন ঠেলে 20 দিন নিয়ে যায়। এই আছে না নাই বলেন তো? এই প্রবলেম আছে, আছে, মারাত্মক সমস্যা। আমার মা, এগুলো করা যাবে না, মারাত্মক গুনার কাম হয়ে যাবে, জাহান্নাম যেতে হবে। 10 দিন পার হওয়ার পরও যদি আপনার প্রবলেম দেখা যায়, এটা হবে রোগ, এটা হবে ইস্তেহাজ, এটা হবে আপনার জন্য সমস্যা, ডাক্তারের চিকিৎসা নিতে হবে, কিন্তু আপনার নামাজ মাফ হবে। আসতে বলেন নামাজ মাফ হবে হবে না। আপনাকে গোসল করে নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নিতে হবে। আমার মায়েরা, জান্নাত আপনার জন্য খুবই সহজ ছিল, কিন্তু মেয়েদের জন্য জান্নাতটা কঠিন হয়ে গেছে, কারণ মেয়েরা অধিকাংশ জাহান্নামে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের দায়িত্ব দিয়েছেন কম। পুরুষ নারীকে চালাবে না, নারী পুরুষকে চালাবে। অনেকে সন্দেহ করতেছেন ওদের দরকার নেই, বড়াই চালাক আমাদের। কে চালাবে? নারী পুরুষকে চালাবে না পুরুষ নারীকে চালাবে? পুরুষ নারীকে চালানো কি সুন্নত, নফল না ফরজ? বলেন, জোরে বলেন, জোরে বলেন। মহিলা যদি স্বামীকে না চালায় কোনো গুনাহ হবে? আসতে কোনো গুনাহ হবে? এরপরও মেয়েরা কয় আমাদের কোনো দামই নেই। মেয়েরা মেহমানের মতো খাবে, মেয়েরা রাজকীয় ভাবে থাকবে, তাদের কামায়ের চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমরা হলাম চাকর, ওরা হলো রাজরানী। এরপরেও কেন আমরা রাজনীতি হব না? তোরা যদি চাকর হস, আমরা হব চাকরানী। কি হব? চাকরানী। চাকরি করতে যায়, রিসিপশনে চাকরি পায়। কিসে চাকরি পায়? রিসিপশনে। অফিসের রিসিপশনে বসে থাকে, চুল ছেড়ে দিয়া, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল লাগায়, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা, বসে আছে। কোন একটা ক্লায়েন্ট অফিসের মধ্যে ঢুকলো, ঢোকা মাত্রই চট করে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম, এনি প্রবলেম? এই এরকম মহিলা আছে না নাই বলেন তো? আছে না নাই? মেয়েদেরকে এই ডিউটি, আল্লাহ পাক মেয়েদেরকে এই ডিউটি দিয়েছেন না। মেয়েরা আতর লাগাবে, মেয়েরা সুগন্ধি লাগাবে। কার নাকে লাগানোর জন্য? বলেন কার নাকে? স্বামীর নাকের আগে কি আতর লাগায়? স্বামীর নাকে লাগুক আতরের গন্ধ, সে আতর কি স্বামীর নাকে লাগায়? কারে লাগায়? হ্যাঁ, যখন বাইরে বের হয় একদম এমন ঝাঁঝালো সেন্ট মারে, মনে হয় যে বুঝাচ্ছে আমি যাচ্ছি। আছে না নাই? এটা হালাল না হারাম? চলে গেল ঢং ঢং করে বাইরে, দোকানদারের সামনে গিয়া মার্কেটিং করে। মার্কেটিং এ পুরুষ মহিলা, পুরুষ বেশি না মহিলা বেশি? শেষ কদরে, রমজানের শেষ কদর, শেষ দশকে, শেষ কদরে কি থাকে? শেষ দশকে কি থাকে?
কদর থাকে। শেষ দশকে এই দেশের মার্কেটগুলোতে ভিড় কম না বেশি? পুরুষ দিয়ে না মহিলা দিয়া? দিনে না সন্ধ্যায়? দিনে না রাতে? কি কদর খোঁজে কোথায়? কোথায় খোঁজে? কোথায় খোঁজে? এগুলো কথা মনে বলার দরকার নাই। মার্কেটে চলে গেল ঢং ঢং করে, মাথায় কাপড় নাই, ওইদিকে কিন্তু তাহাজ্জুদে পড়ছে আবার, মানে মাথায় টুপি, পরনে লুঙ্গি নাই, চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। গোটা শরীর তো প্রায় উলঙ্গই। উলঙ্গ তো মানুষ দেখবেই না, কিন্তু এমন ভাবে সাজে না দেখে উপায় নাই। মাথা থেকে পা পর্যন্ত অর্ধলগ্ন দেহ নিয়ে দোকানদারের সামনে দিয়ে ঝুঁকে পড়ে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নয়? এই নোংরামিগুলো আমার মা বোনদের দিয়ে করাবো না আমরা। আমার মা বোন, আমার স্ত্রী আমাকে জাহান্নামে নিয়ে যাবে শুধুমাত্র কারণ হলো পর্দাহীনতার কারণে। প্রত্যেক মা বোন মেয়ের পর্দার দিকে আমাদের প্রত্যেকটা পুরুষের খেয়াল করার দরকার আছে না নাই? সেই খেয়াল করা সুন্নত না ফরজ? ফরজ। আমরা খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ফজর নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে বউ আছে না নাই? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? এখন ফাউল কইছে, কয় মায়ের বিয়ে করছো? মারা এত সস্তা? বউ মারা এত সস্তা? বিয়ে করা নাই তো এই জন্য উত্তর ভুল কইছে। বিয়ে করলে টের পাবে যে বউ মারা কত কঠিন। ভুল তো করবেই, বিয়ে তো করে নাই, এটাই তো ঠিক আছে। বউকে মারা যাবে না, বউকে মারা যাবে না। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড নাই। বউকে মারবেন কেন? যারা বউকে মারে ওই পরিবারে কখনো শান্তি হয় না। ছেলের সামনে মারলে ওই ছেলে বড় হয়ে বাপকে মারবে। ও মার শিখেছে যে, বুঝেন নাই? আমার মারি মারে, থাম তোরেও মারি, এই ঠিক না। তাও মারা যাবে না, তাও ঠিক ঠিক কি আবার মারা যাবে না। বাপমার কোনো বিচার সন্তান করতে পারে না। পৃথিবীর কোন আদালতে সন্তান কোনোদিন বাবার বিরুদ্ধে মামলা দিতে পারে না। কি ঠিক আছে না? কখনো না, নট অ্যালাউড। আমার নবীর সামনে এক সাহাবী এসে বলে, হুজুর আমার বাপ না এই, আর কইবি না কিছু। শুনতেনই না রাসূল। রাসূল শুনতেন না কোনো অভিযোগের কথা, কারণ সন্তান এবং বাবা এমন একটা জায়গার নাম, সন্তানকে যদি বাবা দিল থেকে দোয়া করে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবার যদি বাপ মা যদি দিল থেকে সন্তানকে যদি বদদোয়া দিয়ে দেয় তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই জন্য বাপ মা এমন একটা সেক্টরের নাম, বাপ মা খুশি আর শাজিম খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ বড় না মা বড়? একাও এটা উত্তর ফাইন দিছে তো। বাপ বড় না মা বড়? বাপ বড়। দেখছেন, এতে প্যাঁচ লাগাই দিচ্ছে দেখতেছে। ভালো করে বলেন, বাপ বড় না মা বড়? ও ভাবছে বয়স, বুঝলেন? তবে উত্তর কিন্তু এটাই রাইট। থামেন, বলতেছি, এরা রাইট বানায় দেব আজকে। বাপ বড় না মা বড়? মা বড়। আচ্ছা, বাপ মা, আমার আব্বা মসজিদে যা নামাজ পান নাই, আমার বাবা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারেন নাই, কিন্তু জামাতে নামাজ তিনি ছাড়াবেন না। বাড়িতে আসছেন, ছেলে পেলেও কেউ নাই। বউকে বলল, বউ জামাতে নামাজে দাঁড়াবো, নামাজ পড়ি, জামাতে নামাজ পড়ি। বউ তুমি নামাজ পড়াও নাকি? বউ ইমাম হবে না স্বামী ইমাম হবে? তাহলে বাপ ইমাম হবে না মা ইমাম হবে? বড়কে এখন বাপ কইছে। গোটা পরিবারে গন্ডগোল লাগছে। বিচার বসবে,
সেই বিচারে ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, পতি আছে, সব আছে। বাপ বাপ বসেছে, মা বসেছে, বিচারপতির আসনে বসবে কে? বলেন কে বসবে? বিচারপতি বড় না বিচার প্রার্থী বড়? এখন বলেন মা বড় না বাপ বড়? দেখেন এটা জিতাই দিলাম কিন্তু আজকে। আমার বন্ধুগণ, সমস্যা নাই। আমার বন্ধুগণ, আমি এখানে কাউকে ছোট চোখে দেখছি না। মাও বড়, বাবাও বড়, তবে হ্যাঁ, মা চাইতে বাবা হলেন বড়, আর মা হলেন মর্যাদার দিক থেকে বাবা বড়, বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। আল্লাহ পাক হকের কথা বলে দিয়েছেন, হক বাড়িয়ে দিয়েছেন বাবার চাইতে 3 গুণ বেশি। মান্না হাক্কা বিহসনি সুহাবাতি, আমার জন্য সবচেয়ে উত্তম হকদারকে আমার রাসূল বলেন তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। হকের দিক থেকে, কিন্তু সম্মানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মার চাইতে বাবার মর্যাদা বেশি বাড়ায় দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা মার জায়গায়, মার হকটা কেন বেশি? মা দুধ খাওয়ান, মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন, মা 9টা মাস জীবন্ত মানুষ আর একজন জীবন্ত মানুষের পেটে টানেন। এই কষ্টগুলো বাপকে করতে হয় না, এটার জন্য 3 গুণ বেশি। তাফসীর আসছে, ব্যাখ্যায় আসছে। কিন্তু মর্যাদার দিক থেকে আপনি যদি বলেন বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বাবার মর্যাদাই বাড়ায় দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। অর্থাৎ বাপ মা দুজন হলেন 2 চোখের মণি। সুবহানাল্লাহ বলেন। বাপ মাকে সমান চোখে দেখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক সন্তান আছে মাকে কাছে টানে, বাপকে দূরে রাখে, ঠিক না? আবার কিছু কিছু মহিলা আছে ছেলেদেরকে সব কাছে টেনে নিয়ে বুড়াকে দূরে রাখে, এরকমও কিন্তু বৃদ্ধা বয়স হয়ে যায়, ঠিক না? একটা ফ্যামিলির মূল গার্জিয়ান হচ্ছেন বাবা। বাবা বাবা, আল্লাহু আকবার বলে। যে পরিবারে মহিলা মুরব্বী হয় খুব শান্তি। আসতে কয়, বলেন শান্তি। মুরব্বী হতে হবে কার? বলেন নারী না পুরুষকে? দেশ শাসন করেছে 16 বছর, পুরুষ না নারী? শান্তি না অশান্তি? 6 মাসে ইউনূস সরকার, অশান্তি না শান্তি? আসেন দোয়া করি।